যখন আন্দোলন হচ্ছিল ওই সময় আপনার একটা ছবি সোশ্যাল মিডিয়া সহ সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। টিন নিয়ে আপনি নিজেকে আত্মরক্ষা করতে চেয়েছিলেন। ওই সময় আসলে কি পরিস্থিতি হয়েছিল সেটা যদি আমাদের একটু জানাতেন। আসলে টিন নিয়ে আমি তখন রাস্তায় দাঁড়িয়েছিলাম। টিন নিয়ে তো আসলে আমার নিজেকে বাঁচাতে পারতাম না। আমি তখন টিনটা নিয়েছিলাম একটা সাহস, মনের সান্ত্বনা দেওয়ার জন্যই, একটা সাহস জোগানোর জন্য এবং আমার পিছে যে ভাইরা ছিল তাদেরকে একটা সাহস দেওয়ার জন্য। আমি সামনে আপনারা দেখতে পাচ্ছেন ওই ছবিটাতে অনেকেই যে আমি অনেকটা সামনে ছিলাম, ছাত্রদের অনেক সামনে ছিলাম। সবাইকে আসলে কিভাবে সামনে আনা যায় এর জন্যই আসলে টিনটা নেওয়া। টিন নিয়ে তো আসলে আমি আসলে নিজেকে রক্ষা করতে পারতাম না। ওটা একটা মনের সান্ত্বনা আর কিছুই না। এই কে আছেন একটু সবাইকে জানানোর জন্য যদি বলতেন। আমি তখন হয়তো এই যুদ্ধের মধ্যে আমি সবসময় সামনের কাতারে থাকি। সেটা শাপলা হত্যায় তো ছিলাম, এখনও ছিলাম, এই ২৪ও ছিলাম। আগামীতে যদি কখনো প্রয়োজন হয় সেখানে আমিও আবার সাধারণ মানুষ হিসাবে আবার রাস্তায় নামবো, আন্দোলন করব। বাট কোনো ওইখানে দলের সরকারি যে বাহিনীগুলি ছিল, কয় র‍্যাংক, মানে পুলিশ বাহিনী ছাড়াও কি অন্য হ্যাঁ, অন্য দল ছিল, ছাত্রলীগের ইয়া ছিল, তারপরে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা ছিল, যেটা আমার অনেক চীনা পরিচিত মুখ ছিল, যে জন্য আমি অনেক কথা বলি না, যে চীনা পরিচিত মুখ ছিল, তারা তখন গুলি চালিয়েছে, আমাদের উপরে গুলি চালিয়েছে তখন। এই ঘটনাটা কোন এলাকা থেকে ওটা ছিল কারণ বাজারে ছিল ওটা। বাংলা মোটর থেকে কারণ বাজার থেকে আমরা একদম পুরো ফার্মগেট পর্যন্ত গিয়েছিলাম। ওই সময় আসলে কি পরিস্থিতি হয়েছিল আর এই পরিস্থিতি কি হয়েছিল এটা সমগ্র বাংলাদেশ জানে, সমগ্র পৃথিবী জানে। এটা নতুন করে বলার কিছুই নেই। আপনার নাম? আমার নাম হচ্ছে নাসির।